সো দেখো, ওয়ার্ক ডান বাই এ ইন 1 day ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই বি ইন 1 day, ঠিক আছে। এবার দেখো নেক্সট বলছে ওয়ার্ক ডান বাই বি ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি ইন 1 day, ঠিক আছে। তার মানে হচ্ছে সি যতটা কাজ করছে একদিনে, বি তার অর্ধেক কাজ করছে, এবং বি যতটা কাজ করছে একদিনে, এ তারও অর্ধেক কাজ করছে। এবার বলছি সি অ্যালোন ক্যান কমপ্লিট ইন 7 days, ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে সি যদি 7 দিনে কমপ্লিট করে, এফিসিয়েন্সি অফ সি কত হবে 1/7। এফিসিয়েন্সি অফ বি তাহলে কী হবে, এফিসিয়েন্সি অফ বি ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি ইন 1 day, রাইট। তাহলে কী হবে, হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি, তার মানে 1/2 ইন্টু দ্য ওয়ার্ক ডান বাই সি উইচ ইজ নাথিং বাট 1/7। তাহলে এফিসিয়েন্সি অফ বি হচ্ছে নাথিং বাট 1/14। আর এফিসিয়েন্সি অফ এ কত হবে, এ ওয়ার্ক ডান বাই এ ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই বি। তার মানে এখান থেকে আমরা বলতেই পারছি হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই বি, সেটা হচ্ছে 1/2 ইন্টু 1/14, নাথিং বাট 1/28 হলো। ওকে ওকে, চলো এবার বলছি সি অ্যালোন ক্যান কমপ্লিট ইন 7 days, ইন হাউ মেনি ডেজ ক্যান এ বি সি টুগেদার কমপ্লিট দেওয়ার, ঠিক আছে। তাহলে কদিনে এ বি এবং সি একসাথে কাজ করলে কমপ্লিট করে দেবে, ঠিক আছে, এইটাই আমাদের প্রশ্ন। তাহলে ওরা একদিনে কতটা কাজ করছে, ইন 1 day কতটা কাজ করছে সেটা আমাকে আগে জানতে হবে। ইন 1 day দে ওয়ার্ক, তো তিনটের এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে, এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি, সো ইট ইজ নাথিং বাট 1/28 প্লাস 1/14 প্লাস 1/7। তাহলে 7, 14, 28, 7 28, 2, 1, 2, এলসিএম 14 2 যা 28, তাহলে এখানে 28 হবে 1 প্লাস 2 প্লাস 4, তাহলে এটা যাবে 7/28, নাথিং বাট 1/4। তাহলে এবার যদি কদিন টোটাল ডেজ লাগে, জাস্ট এটাকে উল্টে দাও, তাহলেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। উল্টে দিলে কত হবে, 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, তো দেখো এখানে কোয়েশ্চেনটা বলছে যে রোজা ক্যান ইট 3 রসগোল্লাস ইন 1 hour, হার সিস্টার লীলা নিডস 3 hours টু ইট দ্য সেম নাম্বার, ঠিক আছে। তাহলে রোজা ক্যান ইট 3 রসগোল্লাস ইন 1 hour, তাহলে এফিসিয়েন্সি অফ রোজা কত হবে, ওয়ার্ক বাই টাইম, তার মানে হচ্ছে 3টে রসগোল্লা খাচ্ছে 1 ঘন্টায়, মানে হচ্ছে 60 মিনিটস, সো ইট ইজ নাথিং বাট 1/20, তাই তো। এবার বলছে হার সিস্টার লীলা নিডস 3 hours টু ইট দ্য সেম নাম্বার, তাহলে এফিসিয়েন্সি অফ লীলা কী হবে, 3 hours টু ইট দ্য সেম নাম্বার, তার মানে 3টে রসগোল্লা খেতেও 3 hours লাগছে, দ্যাট মিনস 180 হবে, সো ইট ইজ নাথিং বাট 1/60। সবাই দুজনে এফিসিয়েন্সি পেয়ে গেছি। হাউ মাচ টাইম দে উইল টেক টু ইট 32 রসগোল্লাস টুগেদার। তো তাহলে বলো 1 মিনিটে এরা কতটা খাচ্ছে, 1 মিনিটে এরা যদি একসাথে খায় তাহলে কতটা খাচ্ছে, 1/20 প্লাস 1/60, যেটা হচ্ছে এখান থেকে কী হচ্ছে 60, 23 যা 60 প্লাস 4, 24 যা 60, ঠিক আছে, 24 যা 60। আচ্ছা, 24/60 হচ্ছে। আর এরপরে আমাদের যেটা জানতে চাইছে সেটা এটা কত হচ্ছে, তাহলে 24/60 মানে হচ্ছে 1/15, ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। 1/15 খানা রসগোল্লা খেতে পাচ্ছে। এবার আমি বলছি হাউ মাচ টাইম দে উইল টেক টু ইট 32 রসগোল্লাস টুগেদার, ঠিক আছে, 32 খানা রসগোল্লা খেতে ওর কত টাইম লাগবে, 32 খানা রসগোল্লা খেতে ওর কত টাইম লাগবে। তো তাহলে আমাদের টাইম চেয়েছে, আমরা কি জানি টাইম ইন্টু এফিসিয়েন্সি সমান কি হয়, ওয়ার্ক হয়, আমাদের টাইমটাই চেয়েছে, তো টাইম সমান কি হচ্ছে ওয়ার্ক আপন এফিসিয়েন্সি, তো ওয়ার্ক হচ্ছে 32 খানা রসগোল্লা খেতে হবে, আর ওদের এফিসিয়েন্সি আমি একটু আগেই দেখো বার করলাম, এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি 1/15 বাই 1/15, তার মানে হচ্ছে 32 ইন্টু 32/15 হবে,
32/15, তার মানে ওই 2 পয়েন্ট সামথিং, 15 টু যা 30, 2 হোল 2/30, তার মানে হচ্ছে 2 হোল 2/15 মিনিটস এরকম লাগতে পারে। ঠিক আছে, এটা লাগবে, বুঝতে পেরেছো? ওকে, সো এত টাইম লাগবে 32টা রসগোল্লা খেতে। দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, যে কনভেয়ার বেল্ট ডেলিভার্স ব্যাগেজ এট দ্য রেট অফ 3 টনস ইন 5 মিনিটস। ঠিক আছে, তার মানে প্রথম যে কনভেয়ার বেল্ট আছে তার এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক বাই টাইম, তো 3 টন নিয়ে যাচ্ছে ইন 5 মিনিটস। ঠিক আছে, এবার বলছেন এ সেকেন্ড কনভেয়ার বেল্ট ডাজ 1 টন ইন 2 মিনিটস। তার মানে কি, এর এফিসিয়েন্সি বার করার জন্য আগে তো আমার ওয়ার্কটা সেম করতে হবে, তো এখানে 1 টন আছে, এটাকে আমার 3 টনস করতে হবে। এখানে দেখো 1 টন যদি তোমার 2 মিনিট লাগে, তাহলে অবভিয়াসলি তোমার 3 টন 6 মিনিট লাগবে, হ্যাঁ কি না? 1 টন 2 মিনিট লাগলে তোমার 3 টন 6 মিনিটই তো লাগবে। তো তাহলে এখান থেকে কি আমরা সেকেন্ড বেল্টের এফিসিয়েন্সি বার করতে পারবো? ইয়েস, দ্যাট উইল বি হোয়াট, ওয়ার্ক বাই টাইম 3/6 হয়ে গেল। এবার বলছে কি, হাউ মাচ উইল ইট টেক টু ডেলিভার 33 টনস অফ ব্যাগেজ অ্যাজিউমিং বোথ ওয়ার্কস টুগেদার। তো যদি এরা একসাথে কাজ করে, তো তাহলে ওরা কত ইয়ে করছে, যদি একসাথে কাজ করে, বলো, একসাথে যদি কাজ করে তাহলে কি করতে হবে, টেল মি। তো তাহলে আমি যদি টোটালটা করি, তাহলে এটা কত হবে? টোটাল হয়ে যাবে হচ্ছে 3/5, মানে টোটাল এফিসিয়েন্সি 1 মিনিটে কতটা কাজ করছে। তো এটা হবে হচ্ছে 5/6 এলসিএম হবে 30, 5/6 = 30, মানে এটা 18 হবে, প্লাস 6/5 30, মানে 3/5 15, 8/5 13, 33 হচ্ছে, রাইট? 33/30, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, জয়েন্ট এফিসিয়েন্সি। এর বলছে হাউ মাচ টাইম দ্য ব্যাগেজ উইল টেক, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডেলিভার 33 টনস অফ ব্যাগেজ। তো আমরা জানি টাইমের বার করার ফর্মুলাটা কি, আমরা এটা জানি, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজ নাথিং বাট ওয়ার্ক। আমাদের টাইমটাই চেয়েছে, তো অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি টাইম ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, রাইট? তো ওয়ার্ক হচ্ছে 33 টনস পাঠাতে হবে, আর এফিসিয়েন্সি হচ্ছে 33/30, রাইট? 33/30, এটা চলে যাবে এখানে, সরি উপরে যাবে না, কি বলবো, হ্যাঁ উপরেই চলে যাবে, রাইট? ঠিকই বলেছি আমি। তাহলে 33/33 ইন্টু এদিকে 30, দিস উইল গেট কাট, তাহলে অ্যান্সার হচ্ছে 30 মিনিটস। তাহলে 30 মিনিটেও পৌঁছিয়ে দেবে। ওকে ওকে ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেনটা কি বলছে, কম্পিউটার এ টেক্স 3 মিনিটস টু প্রসেস অ্যান ইনপুট। তার মানে হচ্ছে এফিসিয়েন্সি অফ কম্পিউটার এ হচ্ছে 1 ইনপুট করার জন্য কত লাগছে, 3 মিনিট, 1/3। ঠিক আছে, ওয়াইল বি টেক্স 5 মিনিটস, ঠিক আছে, ওয়াইল বি টেক্স 5 মিনিটস টু প্রসেস 1 ইনপুট আর কি। তার মানে এফিসিয়েন্সি অফ বি কত হবে, একটা ইনপুট প্রসেস করতে 5 মিনিট সময় লাগছে, মানে 1/5 হয়ে গেল। এবার বলছি এ বি সি ক্যান প্রসেস অ্যাভারেজ অফ 14 ইনপুটস পার আওয়ার, মানে তিনজন একসাথে কাজ করলে 1 ঘন্টায় 14খানা ইনপুট হচ্ছে। তার মানে কি বলতে পারি, এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি সমান কত, 1/14 হবে, তাই তো? বলো, হবে কি এটা? না, এখানে তো তোমার দেখো একটা জিনিস, এখানে তো তোমার এফিসিয়েন্সি থাকবে, বিকজ আমি তিনটে এফিসিয়েন্সি সাম করলে তো একটা এফিসিয়েন্সিই পাবো। তো এফিসিয়েন্সি কি হয়, এর ফর্মুলা কি, ওয়ার্ক বাই টাইম। তো দেখো 14টা ইনপুট করছে কতক্ষণে, 1 আওয়ারে, দ্যাট ইজ 60 মিনিট। তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি, নাথিং বাট 14/60, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি হবে হচ্ছে 1/5 প্লাস এফিসিয়েন্সি অফ, সরি, এ হচ্ছে 1/3 হবে, ভেরি সরি, এফিসিয়েন্সি অফ বি 1/5 আর এফিসিয়েন্সি অফ সি হচ্ছে 1/x, উইচ ইজ ইকুয়াল টু
14/60। এখান থেকে আমরা বার করে নিতে পারবো। লেটস সি, 1/3 প্লাস 1/5 প্লাস 1/x ইকুয়াল টু 14/60। তার মানে হচ্ছে 3 5 15, 5 আর 3 8 হয়ে যাবে, প্লাস 1/x ইকুয়াল টু 14/60। তার মানে এখান থেকে 1/x সমান কত হবে, 14/60 মাইনাস 8/15, 60, তাহলে 14 মাইনাস 15 টু যা 60। কিছু একটা গোলমাল হচ্ছে এখানে, কিছু তো একটা গোলমাল হচ্ছে ভাই। আচ্ছা না, একটা মিনিট ভালো করে একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে এইখানে একটা কথা আছে লেখা, এই কথাটাকে যদি মিস করে যাও তাহলে মুশকিল আছে। দে ক্যান প্রসেস অ্যান অ্যাভারেজ, এই অ্যাভারেজ কথাটা মানে হচ্ছে 14 ইনপুট ইন্টু 3 হবে, বিকজ 3টে মেশিন আছে, তাই 14 ইন্টু 3 হবে ডিভাইডেড বাই 1 আওয়ার। তার মানে হবে এটা 14 ইন্টু 3 ডিভাইডেড বাই 60। অ্যাভারেজ চেয়েছে না, ঠিক আছে। অ্যাভারেজ হলে তিনটেই আমি ধরে নিচ্ছি, অ্যাভারেজ অফ 14 ইনপুটস করা হয় মানে প্রত্যেকটাই অ্যাভারেজ 14 খানা ইনপুট দিচ্ছে, এও দিচ্ছে, বিও দিচ্ছে, সিও দিচ্ছে 14 খানা করে। তাহলে এটা কি হবে, 1/3 প্লাস 1/5 প্লাস 1/x which is equal to 14 into 3 মানে 3 4 2, 3/42/60 হবে, রাইট। এটা এইদিকে হয়ে যাবে 8/15 প্লাস 1/x হচ্ছে নাথিং বাট 42/60। তাহলে 1/x সমান কি হবে, 42/60 মাইনাস 8/15, তাহলে এটা হচ্ছে 60, 42 মাইনাস 15 বলছে 32, 1/x। তাহলে এখান থেকে x আসছে কত, 10/60। তার মানে x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু কত আসছে, 6 আসছে। ইন হাউ মাচ টাইম কম্পিউটার সি ক্যান প্রসেস ওয়ান ইনপুট, এটাই চেয়েছে। তাহলে একটা ইনপুট প্রসেস করতে কত, আমরা সি এর এফিসিয়েন্সি ধরেছিলাম, এফিসিয়েন্সি অফ সি কত ধরেছিলাম, 1/x, তাহলে এটা হয়ে যাবে 1/6 এফিসিয়েন্সি অফ সি। তাহলে সি এর কতক্ষণ লাগবে একটা ইনপুট প্রসেস করতে, অ্যান্সার ইজ নাথিং বাট 6 মিনিট। ওকে, এই অ্যাভারেজ কথাটা বুঝতে হবে, মানে তিনটেই 14খানা ইনপুট করে দিচ্ছে, এও 14টা ইনপুট দেবে, বিও 14টা ইনপুট দেবে, সিও 14টা ইনপুট দেবে। ওকে গাইস, আচ্ছা ভালো করে দেখো এখানে কি বলছে। Ronald and Ellen are working on an assignment. Ronald takes 6 hours to type 32 pages. Okay, so efficiency of Ronald টা কি হবে, work by time, তার মানে হচ্ছে 32/6. Okay, and Ellen takes 5 hours to type 40 pages. তাহলে efficiency of Ellen কি হবে, 5 hours to type 40 pages মানে 40/5। এটাকে ছোট করে নিই একটু, 2 3 যা 6, 16 যা 32, 5 1 যা 5, 5 8 যা 40। তাহলে এফিসিয়েন্সি অফ রোনাল্ড কী হচ্ছে, 16/3, আর এফিসিয়েন্সি অফ এলেন কী হচ্ছে, 8/1। এবার বলছে হাউ মাচ টাইম উইল দে টেক টু টাইপ অ্যান অ্যাসাইনমেন্ট অফ 110 পেজেস। ঠিক আছে, ওয়ার্কিং টুগেদার অন 2 ডিফারেন্ট কম্পিউটার্স। ঠিক আছে, এটা এখানে কিন্তু একবারও বলা নেই যে এরা একই সাথে কাজ মানে একই সাথেই কাজ করছে, কিন্তু আলাদা আলাদা কম্পিউটারে কাজ করছে। ঠিক আছে, তো আলাদা আলাদা কম্পিউটারে কাজ করছে। ওকে, তো তাহলে ওরা 1 ঘন্টায় কতটা কাজ করবে। ঠিক আছে, এরা কিন্তু টুগেদার, এখানে আমি লিখতে ভুলে গেছি, এরা জাস্ট আলাদা আলাদা কম্পিউটারে কাজ করছে, বাট কাজ একসাথেই করছে। মানে আমি যদি এখন কাজ করি, আমার বন্ধু আমার পাশেই অন্য কম্পিউটারে কাজ করছে। ঠিক আছে, তাহলে যদি টুগেদার কাজ করে তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করছে, তাহলে এফিসিয়েন্সি অফ রোনাল্ড প্লাস এফিসিয়েন্সি অফ এলান অ্যাড হয়ে যাবে, রাইট। সো ইট ইজ নাথিং বাট 16/3 প্লাস 8/1। তার মানে এটা কত হচ্ছে, 3 আসছে এদিকে, 16 প্লাস 8 3 যা 24, তাহলে 40 হচ্ছে, রাইট। 40/3 এত পেজেস 1 ঘন্টায় ওটা দুজনে একসাথে টাইপ করতে পারে। এবার প্রশ্নটা কি দিয়েছে দেখো, 110টা পেজের অ্যাসাইনমেন্টকে কমপ্লিট করতে কতক্ষণ লাগবে। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট 110 পেজেস, কী করে বার করবো, টাইম তো, তার মানে কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি।
ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। সো ওয়ার্ক কত বলছে, 110টা পেজ টাইপ করতে হবে, আর এফিসিয়েন্সি হচ্ছে 40/3 পেজেস। তো 40 আর উপরে 3 চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 33/4 আওয়ার। 33/4 আওয়ার্স মানে কত হচ্ছে এটা, অ্যান্সারটা বলো। 4 8 32, 4 8 যা 32, 1 দাঁড়া আমি বলে দিচ্ছি, 4 8 যা 32, 8 হোল 1/4 আওয়ার্স আসছে, তার মানে হচ্ছে 8 আওয়ার্স 15 মিনিটস। 8 আওয়ার্স 15 মিনিটস, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 8 আওয়ার্স 15 মিনিটস। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন।